অমৃতলাল বিশ্বাস, আজকে আপনার পত্রিকার উন্মোচন হচ্ছে। পত্রিকার নাম এবং কজন সাহিত্যিকরা এসেছেন সেটা যদি একটু বলেন এই অনুষ্ঠান। নমস্কার, আমি ডক্টর অমৃতলাল বিশ্বাস, চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক। আমার এই ত্রয়োদশ সংখ্যা প্রকাশিত হলো। প্রতি বছরই প্রায় 70-80 জন কবি সাহিত্যিক আমার এই বাড়ির দোতলার ছাদের উপর উপস্থিত হন। এবছরও ঠিক একই পরিমাণ কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছে। আচ্ছা, আপনি ডক্টরেট করেছেন, কোন বিষয়ে ডক্টরেট করেছেন? আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার ম্যাথে অনার্স ছিল। যেহেতু আমি মাতৃভাষাকে মায়ের মতো ভালোবাসি, তাই আমি পরবর্তীকালে বাংলায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে বাংলায় পিএইচডি করেছি। আপনি একজন ডাক্তার, সে বিষয়ে কিছু বলুন। অ্যাকচুয়ালি আমি ডক্টরেট হওয়ার পরে ওই দুটো জিনিস একসাথে ব্যবহার করি না। আমি সব জায়গায় ডক্টর এই কথাটা বলতে বেশি পারদর্শী, কারণ বর্তমান সময় ডাক্তার শব্দটার মধ্যে অনেক ব্যবসায়ী বিষয়টা জড়িয়ে থাকে। এই জন্য আমিও শব্দটা ব্যবহার করি না। ডক্টর শব্দ ব্যবহারে বেশি সচ্ছলতা বোধ করি। শুনছিলাম আপনি গত বছর 2025-এ বসন্তের কোকিল যেন বাংলায় কুহু কুহু তালে ডাকে, কিশোর বয়সের মন তখন হিল্লোল তুলে নাচে, তো সেই বিষয়ে আপনার মামা করে ডাকে বড়ই সুমধুর সুর। হ্যাঁ, গত বছর 2025 সালে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলাম। নির্বাচন করেছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে। তারা আমার কাজের প্রতি, আমি যে ধরনের কাজ করেছি, মূলত আমার 11টা বই প্রকাশিত হয়েছে, আরও 2টো বই প্রকাশের পথে। আমার গবেষণার বিষয় উত্তর 24 পরগনা হাবড়া ব্লকের উদ্বাস্তুদের লুপ্তপ্রায় উপভাষা। এটা বিশ্বের ইতিহাসে বিরল থেকে বিরলতম একটি বিষয়। এর আগে কেউ এই বিষয়ে হাবড়ার উদ্বাস্তুদের লুপ্তপ্রায় উপভাষা নিয়ে আমি প্রথম গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। এটা বিরল থেকে বিরলতম একটি বিষয়। হয়তো তাদের এটা ভালো লেগেছে, এই জন্য আমাকে গত বছর অর্থাৎ 2025 সালে পদ্মশ্রীর জন্য মনোনীত করেছিলেন। মূলত আপনি ম্যাথ নিয়ে করেছেন পড়াশুনো, তারপরেও বাংলা ভাষাকে প্রাধান্য দিচ্ছেন, ডক্টরেট করেছেন, মানে আপনি রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। তো বাংলা ভাষা নিয়ে আপনি কি বলতে চাইছেন, কি ভাবছেন, আগামী দিনে কী করবেন? মূলত আমার বাড়ির পাশে সেন্ট ফ্রান্সিস ইংলিশ মিডিয়াম স্কুল। আমি বাংলা ভাষাকে মায়ের মতো ভালোবাসি, এই জন্য আমার সন্তানকে আমি বাংলা মিডিয়ামে ভর্তি করিয়েছি। এই খবরটা পাওয়ার পরে সেন্ট ফ্রান্সিস স্কুলের প্রিন্সিপাল 2জন সিস্টারকে নিয়ে আমার কাছে এসেছিলেন। এক সিস্টার বললেন যে আপনি কেন ছেলেকে বাংলা মিডিয়ামে দিলেন, আপনি আমাদের প্রতিবেশী। আমি বললাম সিস্টার আমি টাকা পয়সার জন্য, ও আরেক সিস্টার বললেন স্যার আপনার ছেলেকে নিয়ে আসুন, কোনো টাকা পয়সা লাগবে না। আমি বললাম সিস্টার টাকা পয়সার জন্য ছেলেকে বাংলা মিডিয়ামে দেয়নি। বর্তমান বিশ্বখ্যাত শিক্ষাবিদগণ বা জ্ঞানী ব্যক্তিরা বলেন শিশুর শিক্ষার মাধ্যম হলো তার মাতৃভাষা, পাশাপাশি থাকবে ইংরেজি। মাতৃভাষার মাধ্যমে একটা শিশু শিক্ষা গ্রহণ করলে বাড়বে তার অন্তঃসত্ত্বার বিকাশ, বাড়বে তার দৃঢ়দত্ত ক্ষমতা, বাড়বে তার চিন্তা শক্তি। মাতৃভাষা ব্যতীত অন্য ভাষায় শিশুর শিক্ষা হলো একটা যান্ত্রিক শিক্ষা, যার কুপ্রভাব পড়বে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে। রবীন্দ্রনাথ এই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েদের দেখে বলেছেন উহাদের অরণ্য হইতে উৎপাটিত করিয়া বিলাতি টিনের টবে বড় করিল। রবীন্দ্রনাথ এই ইংলিশ মিডিয়াম স্কুলকে বিলাতি টিনের টব বলেছেন। আমার এই কথা শোনার পরে 2012 সালের ডিসেম্বর মাসে সিস্টাররা শুনলেন 2013 সালের মার্চ থেকে এখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বেঙ্গলি মিডিয়াম চালু করলেন। এটা একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিদান, এই শিরোনামে। খুবই ভালো লাগলো। এখন কবিতা বলতে আসবে স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাও চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য।
আপনারা সবাই ভালো থাকবেন। এই কষ্ট করে আমার অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য চেতনার উন্মেষ পত্রিকার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। প্রচুর গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের চেয়ারম্যান। আজকে খুব আনন্দের দিন। আমাদের একজন সহযোদ্ধা ডক্টর অমৃতলাল বিশ্বাস, তার আজকে ম্যাগাজিন চেতনার উন্মেষ, তার আজকে 13তম সংখ্যার আজকে প্রকাশ ছিল এবং প্রধান অতিথি হিসেবে আজকে আমাকে সম্মানিত করা হলো। আমরা এরকম যে কোনো শুভ উদ্যোগের পাশে রয়েছি এবং আমরা অবশ্যই বিশ্বাস করি যে আই ফর অ্যান আই পলিসি উইল আলটিমেটলি মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। অর্থাৎ রক্তের মাধ্যমে নয়, রক্তপাতের মাধ্যমে নয়, আমাদেরকে হিংসার বিরুদ্ধে জয়লাভ করতে হবে। একদিকে যেমন হাতে অস্ত্র প্রয়োজন, সেই সাথে শস্ত্রও প্রয়োজন, শাস্ত্রও প্রয়োজন। অর্থাৎ আমরা কবিতা, সাহিত্য এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে আগামী দিনে আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখব। এবং আমরা আজকে এখানে ওনাদেরকে প্রমিস করেছি যে এত কবি সাহিত্যিক আমরা দেখতে পাচ্ছি, প্রায় শতাধিক কবি সাহিত্যিক আজকে এসছেন, তা প্রত্যেকেই সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে তারা যুক্ত হচ্ছেন। এবং আগামী দিনে আমরা কলকাতার টালিগঞ্জে, কুদঘাটে, সুখরঞ্জন বিদ্যা মন্দির স্কুলে আমরা প্রত্যেক মাসে একটি করে অনুষ্ঠান আপনাদের কবি সাহিত্যিকদেরকে নিয়ে করতে চলেছি এবং তাদের লেখার যে সিনপসিস অবশ্যই আগামী দিনে আমাদের ম্যাগাজিনে প্রকাশ পাবে। এইভাবেই আমরা সুস্থ সংস্কৃতির পাশে আছি। সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ।